আসসালামু আলাইকুম। হেমলক পান আপনাকে যুক্ত করা আছে বলেন। আচ্ছা ভাই কেমন আছেন? ভালো আছি আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাই আমি আমি ১ম এ বলি আমি মুমিন কিন্তু কয়েকটা প্রশ্ন আছিল আরকি। আপনি মুমিন না কি সেটা তো ভাই আমার জানার দরকার নেই। আমাকে এটা বলারও দরকার নেই। এটা আপনার বিষয়। এটা যার ধর্ম তার, যার ব্যক্তিগত বিষয়। এটা আমাকে জানানোর কোনো প্রয়োজন নাই। আপনার যে প্রশ্ন আছে সেই প্রশ্নটাতে সরাসরি চলে যান। আপনি এমন না যে মুমিন হইলে আপনার সাথে অন্যভাবে ব্যবহার করা হবে বা নাস্তিক হইলে অন্যভাবে ব্যবহার করা হবে। আপনি যেই হন, নাস্তিক হন কি মুমিন হন সেটা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আপনার প্রশ্নটা কি? আপনার যুক্তিটা কি? সেটার উপরে আমি কথা বলি। হ্যাঁ? এমনকি অনেক সময় দেখা গেছে অনেক নাস্তিক আসছে আমার লাইভে তাদেরকে আমি গাইলা বের করে দিছি। হ্যাঁ? চুনা হাগা বইলা বের করে দিছি। আবার অনেক মুমিন আসছে যাদের সাথে আমি খুব ভালো ব্যবহার করছি। সুতরাং আপনি কে এটা আমার কাছে কোনো বিবেচ্য বিষয় না। আপনি কি যুক্তি দিচ্ছেন, কি কথা বলছেন শুধুমাত্র এইটুকু হচ্ছে আমার দেখার বিষয়। বলেন। আচ্ছা আমি অনেক নাস্তিকদেরই লাইভ দেখি এবং আস্তিকদেরও লাইভ দেখি। তার মধ্যে আপনার কথাগুলো আমার কাছে অনেক যুক্তিসঙ্গত মনে হয়েছে আরকি। অনেকদিন ধরে আমি যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম। আজকে যুক্ত হইতে পারছি। ঠিক আস্তিকদের আছে অনেকে তাহলে একটা প্রশ্ন করে ভাই প্রশ্নটা হ্যাঁ, করি? প্রশ্নটাতে চলে যান। হ্যাঁ, আচ্ছা সরাসরি প্রশ্নটাতে চলে যান। হ্যাঁ, আস্তিকদের অনেকে যারা ভিডিও বানায় বা লাইভ করে তারা একটা প্রশ্ন করে যে, "আপনি যে সবসময় লাইভ করেন এত সময় ধরে, মানে আপনার আয়ের সোর্স কি?" বা এটা জানতে চাই আরকি। আমি ওইটা আমাকে প্রশ্ন ভাই করছি। আল্লাহ খাওয়ায়। আল্লাহ পাক আমাকে খাওয়ায় ভাই। হ্যাঁ? আল্লাহ পাক আমাকে টাকা-টোকা দেয়। ইহুদি নাসারারা ইসরাইল বিশেষ করে প্রতি মাসে আমাকে ১,০০,০০,০০০ ইউরো পাঠায়। আমি ভাই খুব মজায় আছি। আমাকে একটা লাইভ করলে আমাকে ১,০০,০০,০০০ করে ইউরো দেয় ইসরাইল সরকার, ইহুদিরা বিশেষ করে এবং ভারতের মোদী সরকারও দেয়। মোদী সরকার তো একটু গরিব, ওরা একটু বেশি দেয় না, ওরা একটু কম দেয়। কিন্তু ইসরাইল ভাই একদম ১,০০,০০,০০০ ইউরো দেয়। আমি খুব মানে কোটি টাকা ভাই। ব্যাংকে টাকা রাখনের জায়গা নেই ভাই, হ্যাঁ? কি করব বুঝতেছি না। আমার ব্যাংক আমারে কইছে যে, "এত টাকা তো রাহুন যাইব না। তুই বেটা আরেকটা ব্যাংক দেখ। আমার তো এত টাকা তো রাখতে পারতেছি না।" হ্যাঁ? ব্যাংক ভইরা গেছে। ব্যাংকের মানে ভল্ট মনে করেন ভইরা ফেলাইছি টাকা দিয়া। এখন কি করব বুঝতেছি না ভাই। কিন্তু আমি কতক্ষণ লাইভ করি বা কয় টাকা আমি পাই, এগুলা দিয়ে তো আসলে আমার যুক্তিটার ক্ষেত্রে কোনো কিছু যায় আসে না ভাই। আমি যদি মনে করেন ইহুদিরা আমারে ৫,০০০ কোটি টাকা দেয় প্রতি মাসে। তাতে কি আমি যে যুক্তিটা দেই, সেই যুক্তিটা কি তাতে ইনভ্যালিড হয়ে যায় ভাই? না। আপনার কথা তাহলে আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়। তাহলে আমি মানে কি করি না করি সেটা দিয়ে তো কিচ্ছু যায় আসে না। সেটা জানারই আপনার দরকার কি? সেটা জানার তো আপনার কোনো প্রয়োজন নাই। আমার যুক্তিটা যদি ভ্যালিড হয়, যুক্তিটা যদি আমার রেফারেন্সটা যদি সঠিক হয়, তাহলে তো আমার কথা সঠিক। হুম। আর আমি কি করি না করি, কতক্ষণ ঘুমাই, কতক্ষণ কি কয় বেলা খাই, খাইতে পারি নাকি পারি না, বাসায় পিঁয়াজ আছে নাকি নাই, বাসায় সরিষার তেল আছে নাকি নাই। এটা দিয়ে তো ভাই আপনার দরকার নেই। মুমিনদেরও কোনো দরকার নেই। তারা যদি এগুলা নিয়ে লাইভ করতে চায়, লাইভ করুক তাতে আমার কোনো সমস্যা নেই। তারা এগুলা নিয়ে কান্নাকাটি করুক, আসিফ মাহমুদ টাকা পায়, এহদিন আসার আগে ওরা অনেক টাকা দেয় রে। এগুলা বলে যদি তারা একটু মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন পায়, তাহলে সেটা পাইতে পারে। সেটাতে আমার কোনো প্রবলেম নাই। এই লাইভ তারা করতেছে করুক। ভাই আমি এগুলোর উত্তর দিব। না এমনিতে কি মা আপনি এটা জানাতে অনিচ্ছুক? এটা এটা তো আমাদের আলোচনার ক্ষেত্রে তো এটা কোনো মানে প্রভাব জি। বিস্তার করবে না। তাহলে সেই জিনিস নিয়ে আমি আলোচনা আপনার সাথে কেন করব? আপনি যদি আমার বন্ধু হইতেন তাইলে আপনার সাথে আমি এগুলা নিয়ে কথা বলতে পারতাম। যে আমি কি করি না করি। তা তো আপনি অবশ্যই কিন্তু বন্ধু না ভাই। তাইলে আপনারে তো আপনি আমি উত্তর চিনিও দিয়া না দিলে ভাই। মনে করেন না, আমি উত্তর দিতে চাই না। মুমিনরা এটা নিয়ে আচ্ছা আরো ঠিক আছে, ৫০ টা লাইভ করুক এটা আমি চাই। হ্যাঁ? এইজন্য আমি উত্তর আচ্ছা দিব না। ঠিক আছে। আমি চাই যে মুমিনরা এটা নিয়ে আর প্রতিদিন জ্ঞান করুক। প্রতিদিন ২ ঘন্টা তারা এটা নিয়ে কথা বলুক। ভাই এটা না এটা আমি চাই, মুমিন এটা জাল আমার ভাল লাগবে। হ্যাঁ? মুমিনরা আমারে মুমিন নিয়ে কাউ করবে কিছুক্ষণ এটা আমার খুব ভাল লাগে ভাই। হ্যাঁ? যান আপনিও কইরেন, হ্যাঁ? যান মোমিনদের লাইভে গিয়ে আপনিও এটা নিয়ে ৩ ঘন্টা লাইভ করেন। আসিফ মহিউদ্দিন তো ইহুদি নাসারা নাস্তিকরা, ইহুদি নাসারারা কোটি টাকা দেয় এইজন্য লাইভ করে। হ্যাঁ, এটা বইলেন। আমার মজা লাগবে এগুলো শুনতে। বলেন। না আমি অনেক মুমিনদেরকে আজকে একজনকে কমেন্ট করছিলাম যে এরা কোরআন থেকে গাণিতিক অনেক বিজ্ঞান বের করতেছে। তো আমি কয়েকটা কমেন্ট করছি। আমি মাদ্রাসায় পড়ি। তো আমি বললাম ভাই এই যে একটা আপনি দেখাইলেন যে শব্দের সাথে সংখ্যার যে মিল, এই শব্দগুলা তো বাংলা শব্দের সাথে মিলাইলে হইতো না। কারণ আরবি অনেক সময় একটা অক্ষর একটা শব্দ হয়ে জায়গা। এই যে একটা কারচুপি করলেন, এটার উত্তর দেন। সে কি করছে আমার কমেন্টই ডিলিট করে দিছে। হ্যাঁ, সেটা তো ঠিক। কিন্তু এইটা মানে যেকোনো মানে কবিতা যেকোনো ইসের সাথেই এই সংখ্যা মিলানো যায়। এই ধরনের ম্যাথমেটিক্যাল মিরাকল বের করা যায়। ডেটা সেট যত বড় হবে তত আপনি বেশি মিলাতে পারবেন। এটা নিয়ে আমাদের সংশয়.com এ লেখা আছে এবং আপনি দরকার হইলে আমি পড়ছি, এআই পড়ছি আপনার গুলাকেও সাইড পড়ছি। এআই গুলাকেও জিজ্ঞেস করতে পারেন যে বিগ ডেটা সেট থাকলে এই ধরনের ম্যাথমেটিক্যাল মিরাকল বের করা যায় কিনা। দেখবেন মানে ChatGPT এই ধরনের ইয়াগুলাও আপনাকে বলবে যে ডেটা সেট যত বড় হবে তত এগুলা মিলানোর সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। এটা ম্যাথমেটিক্যাল একটা টার্ম যে ডেটা সেট আপনার যত বেশি ডেটা দিবেন তত তারা সে মিলায় দিতে পারবে আপনাকে এরকমের মানে একটার সাথে আরেকটা মিলা ম্যাথমেটিক্যাল মিরাকল বের করতে পারবে। এগুলো খুবই সাধারণ বিষয়। আপনার মূল প্রশ্নতে চলে যান এবার ভাই। আমার মূল প্রশ্ন বলতে হুট করে তো জয়েন হইছি একটু নার্ভাস আর আমি এটাই বলতে চাইছিলাম আরকি যে
আস্তিকরা আপনাদের বিষয়ে যে কথাগুলা বলে স্পষ্ট উত্তর দিয়ে দিলে হয়তো তাদের মুখ বন্ধ হয়ে না, যেত, অথবা আপনারা যে প্রশ্ন না, করেন তারও স্পষ্ট উত্তর দেয়া দেখ। না, মানে না, কোন উত্তর দিব ধরনের না ভাই, উত্তর দিব না ভাই। ওইগুলা মানে কাউ, কাউ করুক তারা। তারা ঘাউ, ঘাউ করুক। ঘাউ, ঘাউ দেখতে মজা লাগে ভাই, হ্যাঁ? এইসব তো ফান, তাই না? দেখেন তাদের যে মানে বক্তব্য যে আসিফ মহিউদ্দিন টাকা পায় কই, কি করে? কয় ঘন্টা লাইভ করে, এটা টাকা পায় কই? এগুলা তো আমার যুক্তির উত্তর না। তারা এগুলো নিয়ে যত ঘেউ, ঘেউ করবে আমাদের যুক্তিটা তত শক্তিশালী হবে। আমাদের হুম, পয়েন্ট তত ভ্যালিড হবে, তত স্ট্রং হবে যে তারা আমাদের যুক্তি নিয়ে কথা না বইলা কথা কইতেছে আসিফ মহিউদ্দিন কয় ঘন্টা ঘুমায়, কয় ঘন্টা কি খায় এগুলো নিয়ে কথা কইতেছে। এটাতে তো আমাদের লাভ। তাইলে তারা কথা বললে আমি তাদের কথা থামাইতে যাবো কেন? তাদের কথাটা বলুক, অসুবিধা কি? আমার তো ভালো এটা। কিন্তু এগুলা দেখে আবার আস্তিকদের ইমান অনেক শক্ত হইতাছে। জানি অনেক বড় আস্তিকদের ইমান যুক্তি তো। শক্ত আস্তিকদের ইমান শক্ত হলে তো আমার সমস্যা নাই। যাদের মাথা কাজ করে, যারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে, তারা কি বুঝতেছে? আমাদের তো অডিয়েন্স তো তারা। হ্যাঁ? হুম, মানে সুনাহাগা মুমিন কি ভাবতেছে? ওদেরকে তো মানে আমাদের তো টার্গেট তারা না। অন্ধবিশ্বাসী, চুনাহাগা, বলদ, সলদ এগুলো তো আমাদের টার্গেট না ভাই। ওরা যদি এখানে তাদের ইমান আরো শক্ত হয় তাইলে আরো ভালো। ভাই এটা তারা আর আমাদের এই লাইভ টাইভে আসবে না। তাহলে আমরা শান্তিমতো লাইভ করতে পারবো। বুঝতে পারছি। আমি এই কিছুদিন আগে আপনাদের এই ওয়েবসাইট পড়ার পরে আমি মোজাম্মেল হকের যে অফিসিয়াল আইডি আছে উনারে কয়েকটা প্রশ্ন করছিলাম। উনি ১ম বলছে, "আচ্ছা কি প্রশ্ন করতে চাও? তুমি প্রশ্ন করো, আমি উত্তর দিমু।" প্রশ্ন করার পরে আর তেমন কোনো উত্তর দেয় না। আর ওই যে অনেকেই মানে মানে আস্তিক যারা মোজাম্মেল আছে হক অনেককে যে আমি ওই যে চিটাগাং এর ফিলোসফির মোজাম্মেল তো সে তার কথা বলতেছেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি মোজাম্মেল, সেই মোজাম্মেলের কথা বলতেছেন ভাই? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনাকে আর শোনা যাচ্ছে না। ভাই আপনাকে আর শোনা যাচ্ছে না। আপনি কি শুনতে পাচ্ছেন? না, উনাকে আর শোনা যাচ্ছে না। হেমলক পান উনাকে আর শোনা যাচ্ছে না। আমি আর শুনতে পাচ্ছি না। উনাকে তাহলে বিদায় দেই। এই যে মানে এই যে চুনাহাকা মুমিনদের যে একটা আছে মানে মোজাম্মেল হক, হ্যাঁ? এরে আমি বলছিলাম যে আসতে, হ্যাঁ? আমার সাথে কথা বলতে আসতে। মানে আমার নাম শুনে নাকি মানে হেগের মতো দেয়। কি একটা অবস্থা, হ্যাঁ? আমি একটু তাহলে একটু দেখাই ভিডিওটা। ভিডিওটা দেখানোর দরকার আছে। একটু দেখি আমি কই। না, ভিডিওটা কই রাখছি সেটা তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে পাইছি। আমি একটু তাহলে ভিডিওটা ছাড়ি দেখি। ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার দেই। মোজাম্মেলও এখানে আছে। এই মোজাম্মেল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, ফিলোসফির শিক্ষক, সে ওই ভিডিওর ভিতরে আছে একটা জায়গাতে আপনারা দেখতে পাবেন। আমি একটু ভিডিওটা আ শেয়ার করি। আপনারা একটু দেখেন ভিডিওটা। দেখার পর আমরা আবার আলোচনা করতে ফেরত যাব। আজকের যে নাস্তিকরা আসছে এদের ১৯ জনের নাম সরকারের কাছে পেশ করার পরে সরকার তাদের প্রত্যেকের সাথে বডিগার্ড গানম্যান দিয়ে তাদেরকে নিরাপত্তা দিছে। এদের ভিতরে আসিফ মহিউদ্দিন একজন আছে। এদের ভিতরে আসিফ মহিউদ্দিন একজন আছে। নাস্তিক আসিফ মহিউদ্দিনের একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত গঠনমূলক উত্তর পাইনি। আল্লাহ কোরআনের মুসলমানকে 4টি বিয়ে নির্ধারণ করেছে, সেখানে নবী মোহাম্মদ 13টি বিয়ে কি আল্লাহর কথাকে ভঙ্গ করেনি? এবং দাসী মারিয়া সম্পর্কে দলিল সহ কিছু বলুন। আলহামদুলিল্লাহ, প্রশ্নটা একদম সোজা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উত্তর আপনি মেনে নেন। এটা হচ্ছে একটা ব্যতিক্রম, সব জায়গাতে আছে, এক্সেপশন সব জায়গাতেই ছিল, এবং তারও একটা এক্সেপশন আছে। আমাদের ভিসা দেয় না, তারা আমেরিকা ভিসা দিছে, এক্সেপশন এটাও। আসিফ মহিউদ্দিনকে তোমার ভিসা দিছে কি জন্য? তোমার নাস্তিকতার জন্য তোমার ভিসা দিছে, এটা তো একটা এক্সেপশন। আমার তো ভিসা দেয় না দেওয়ার জন্য। কেন? আমি দাঁড়িয়ে গেলাম, মানুষ মোদি ইউনিভার্সিটি পড়ছে, আমার ভিসা দিবেই না। তো সোজা কথা, তো এক্সেপশন তো তোমার দিছে কেন? তুমি তো নাস্তিকের জন্য। প্রাণপ্রিয় মুসলিয়ান, আপনারা অনেকেই হয়তো জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন, এই মাসের 16 তারিখ 16ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যে নাস্তিক আসিফ মহিউদ্দিন, তার সাথে আমার একটা বিতর্ক, একটা ডিবেট হওয়ার কথা ছিল ফেস দ্য পিপল সাগর সাহেবের সেই পেজে। আমাদের মুফতি শায়েখ এনায়েতুল আব্বাসী সাহেব যেই পেজে শাহরিয়ার কবির এবং ডাক্তার জাফরুল্লাহ স্যারের সাথে ডিবেটে এসেছিলেন, সেই একই পেজে
এই কুখ্যাত নাস্তিক আসিফ মহিউদ্দিনের সাথে আমার একটা ডিবেট হওয়ার কথা ছিল, কিন্তু দেশি বিদেশি ভেতরের এবং বাহিরের অনেক ষড়যন্ত্রের ফলে উপস্থাপক যিনি, এই পেজের অ্যাডমিন যিনি, তিনি এটা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। কারণ আমি সবচেয়ে বড় জিনিস যেটা বলবো সেটা হচ্ছে আমরা মুসলমানরাই আমাদের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পাঠকের একটা কিউরিওসিটি, তাদের একটা কমন জিজ্ঞাসা থাকে যে বিভিন্ন জন যেমন আসিফ মহিউদ্দিন বা এরকম আরো যারা আছে তাদের সাথে কেন মোজাম্মেল স্যার ডিবেট করেন না। তারা প্রায় সময় আগ্রহ দেখান যে এদের সাথে বা এরকম আরো অনেকের সাথে স্যার যদি একটা ডিবেটে আসেন, কিন্তু স্যার কেন ডিবেট করতে যাচ্ছেন না সেটা কখনো ওদেরকে অ্যান্সার করা হয়নি। আমি চাচ্ছি স্যার এটা নিয়ে কিছু কথা বলুক। না আসলে মানে অন ক্যামেরা আমার মানে এই জিনিসটা আমি ওকে আমি বলছি যে দিস ইজ এ প্লেন কনফেশন, যে অনেকে অনেক কিছু অনেক রেফারেন্স যেভাবে জানে আমি আসলে তত কিছু জানি না। মানে আমার জানাটা হচ্ছে মোর আর্গুমেন্ট বেস, আর্গুমেন্টেটিভ অ্যান্ড কনসেপচুয়াল। অনেক বেশি রেফারেন্স বলা, একটা বিষয়ে অনেক তথ্য বলা, এটা কি হয়েছে সেটা কি হয়েছে এটা বলা, এটা আসলে আমি পারি না। ওকে, তো যারা আসিফ মহিউদ্দিনের কথা বলছে বা আরো বলছে, হ্যাঁ আমিও ওনাদের অনেকগুলো শুনেছি। অনেক পড়াশোনা করে, অনেক স্ক্রিনশট নেয়, অনেক তথ্য বলে, অনেক রেফারেন্স ইনফরমেশন, অনেক কিছু নিয়ে আসে, অনেক হিস্ট্রি তারা নিয়ে আসে, এগুলো আসলে আমি পারি না। জি সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি এর আগেও আমাকে আপনার সাথে সম্পৃক্ত করতে চেয়েছিলেন সেভ দ্য পিপলে, আমি বিভিন্ন কারণে সেখানে সম্পৃক্ত হতে পারিনি। এর আগে আসিফ মহিউদ্দিনের সাথে একটা ডিবেট হওয়ার কথা ছিল আপনার মাধ্যমে, তবে আমি আপনাকে জানিয়েছিলাম আসলে এই নাস্তিকতা একটি দার্শনিক বিষয়। আসিফ মহিউদ্দিনদেরকে আমরা নাস্তিক মনে করাচ্ছি, তাদেরকে আমরা যেটা মনে করি তারা আসলে ধর্ম বিদ্বেষী। সেজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে ছিল যে তার সাথে ডিবেটে না যাওয়া। এরপর আরো দু একবার আসার কথা ছিল, আমার সময়ের কারণে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি শেখ আসিফ মহিউদ্দিন দুটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আপনি আসিফ মহিউদ্দিন ওনার লাইভে আসবেন, দয়া করে আপনি পারবেন ওনার সাথে কোরআন হাদিস নিয়ে কথা বলতে? না, এই সমস্ত যারা আপনার নাস্তিক তাদের সাথে লাইভে আসার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ এই সমস্ত লাইভে আসা মানে তাদের কথা যেটা উপস্থাপন করবে সেটাকে সাপোর্ট করার মতো, আর তারা কোরআন হাদিস মানে না, তখন যুক্তি দিয়ে আপনাকে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। আর যুক্তি তর্কে একজনকে গায়েল করে ফেলতেও পারে, হ্যাঁ সম্ভাবনা আছে। সুতরাং ওই ক্ষেত্রে মনে করে যে আলমকে গায়েল করা হলো। সুতরাং এই সমস্ত ব্যাপারে কারোর সাথে এরকম তর্কে যাওয়া ঠিক নয়। যদি সে আপনার দুনিয়াতে এখন যে ব্যক্তি নিজেই গবেষণা করে যে আল্লাহর কত কুদরত, আল্লাহর যে মাখলুকাত, এগুলো নিয়ে চিন্তা করলে নিজেই আল্লাহর অস্তিত্বের খোঁজ পেয়ে যায়। সুতরাং এদেরকে এবং বইপত্রের কোনো অভাব নেই আপনার নাস্তিকদের জন্য, যেটা পড়ে সে আস্তিক হতে পারে। সুতরাং এই সমস্ত বকাটের সাথে আপনার এরকম লাইভ প্রোগ্রামে গিয়ে নিজের সময় নষ্ট করা, নিজের ব্রেন নষ্ট করার কোনো মানে হয় না। আল্লাহ শান সহজ করুন। আসিফ মহিউদ্দিন যেদিন আপনার 21 মার্চ তারিখে হাইকোর্ট থেকে যে রুলটা ইস্যু হয়েছিল, যে ডিরেকশন দেওয়া হয়েছিল, সেদিন রাত 11:33 আসিফ মহিউদ্দিন বলল শেষ পর্যন্ত আল্লাহকে রক্ষার জন্য সুপ্রিম কোর্ট নাজিল হয়েছে। লাস্ট লিখেছে, অনেক বড় লেখা লিখেছে, লিখে লাস্টে আসিফ মহিউদ্দিন লিখেছে আল্লাহকে অবমাননা করলাম, সুপ্রিম কোর্টকে অবমাননা করলাম। কি বলেন? এই জাতীয় আরো আছে না নাই যারা শাহবাগের মোড়ে বসে ব্লগার নাম দিয়ে নাস্তিকতা করেছে, কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আসিফ মহিউদ্দিন অ্যারেস্ট হয়েছিল আলেমদের আন্দোলনের কারণে। সরকার তখন 4 জন নাস্তিক ব্লগারকে অ্যারেস্ট করেছে, তার মাঝে একজনের নাম ছিল আসিফ মহিউদ্দিন। সে তার ব্লগে লিখেছে শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে সে আল্লাহকেও ফাঁসি দিয়ে দেবে। নাউযুবিল্লাহ। দর্শক, ভিডিওটিতে আপনারা দেখবেন নাস্তিকদের পক্ষ থেকে যখন বাংলাদেশের প্রখ্যাত স্কলারদের সাথে যোগাযোগ করে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন তারা জবাবে কি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম শাইখ, আশা করছি আপনি ভালো আছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। জি শাইখ, আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে? একটু বলেন। জি, আমি মাতুব্বর আজাদ অভিজিৎ বলছিলাম সংশয়.com থেকে। আসিফ মহিউদ্দিন যে ওয়েবসাইটটা চালায়, আপনি তো নিশ্চয়ই চেনেন ওনাকে, জার্মানিতে থাকেন। তো শাইখ, আপনি তো প্রায় ওনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউটিউবে, এবং দেখা যায় যে আপনি প্রতিপক্ষ ছাড়া জবাব দিচ্ছেন। তো ওনার সাথে কথা বললে, সরাসরি কথা বললে কি ভালো হতো না? তাহলে উনিও সুযোগ পেতে কথা বলার, আপনিও কথা বলতেন, আমরাও শুনতে পারতাম, একটা ভালো বিতর্ক দেখতে পারতাম। উনি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলেন, আপনি কি বলেন? উনি এই মুহূর্তে লাইনেও আছেন। হ্যালো আসিফ। কথা বলবো না। না, আমি সমস্ত নাস্তিকের সাথে কথা বলি না।
হ্যালো, আসসালামু আলাইকুম। শাইখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শাইখ, আমি কিছুদিন আগে আপনাকে ফোন দিয়েছিলাম, মাতুব্বর আজাদ অভিজিৎ। আহ, আপনি তো প্রায়ই আসিফ মহিউদ্দিন বা অন্যান্য নাস্তিকদেরকে কতল করার কথা বলেন। তো কতল না করে একবার আলোচনা করলে ভালো হতো না? বিষয়গুলো জাতির সামনে আসতো, পক্ষে বিপক্ষে সবার কথাই মানুষ শুনতো। যে আবার বলেন তো বিপক্ষে কি? না, আমি বললাম যে আপনি আর আসিফ মহিউদ্দিন যদি কথা বলতেন, পক্ষে বিপক্ষে সবার কথাই, সব কথাই ভালো মন্দ সবকিছু শুনতো মানুষ, তাহলে ভালো হইতো না ব্যাপারটা? এই বিষয়ে এখন কথা বলা প্রয়োজন না ভাইজান, পরে হবে কথা, এগুলো বিষয়ে এখন না। যারা ব্লগার তাদের সাথে ইসলাম ফাউন্ডেশন কি করতে পারে বলেন? সবসময় সব কথা বলা যায়? সবসময় সব কথা বলা যায়? সুযোগ কি আছে? এমনি কথা বলতে গেলে কি কত প্রোটোকল মেনটেন করতে হয়? সবাই সবভাবে কথা বলতে পারে না, কেউ কৌশলে কথা বলে, কেউ সরাসরি পদক্ষেপ নেয়। এই কাজে সেক্ষেত্রে আমি চেষ্টা করবো, দেখি হ্যাঁ ভালো থাকে না, আমি একটা মাহফিলে আসছি। উনি উনি লাইনে আছে, আসিফ মহিউদ্দিন উনি লাইনে আছে। আপনি কি ওনার সাথে একটু 2 মিনিট কথা বলা সম্ভব? যে উনি কালকে একটু যোগাযোগ করতে বলেন, কালকে আমি তো এখন ওই মাঝে যাচ্ছি, তো এখন আওয়াজও একটু ভালো করে বুঝতে পারছেন। কালকে একটু দিনের দিন একটা রিং দিতে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুফতি এহসানুল হক মুজাদ্দিদি হুজুর বলছিলেন? জি বলেন। জি, আমি মাতুব্বর বলছিলাম। আপনি নিশ্চয়ই আসিফ মহিউদ্দিন নামের যিনি আছেন নাস্তিক, উনি জার্মানিতে থাকেন। উনি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলেন। আমি ওনাকেও লাইনে রেখেছি, আর কি ওনাকে ফোন দিয়ে। একটু কি কথা বলা সম্ভব হয়? আসিফ মহিউদ্দিন, নাস্তিক ব্লগার যিনি জার্মানিতে থাকেন। আপনি কে বলছেন? আমি মাতুব্বর বলছিলাম। মানে উনি আসিফ মহিউদ্দিন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলেন, যে মানে সেটা লাইভে যদি হয়, সম্ভব হয়। এখন না, পরে। হ্যাঁ, মানে একটু যদি বলতেন যে কোন মুহূর্তে ফোন দিলে সেটা আর কি সময়টা আমরা তখন হয় ঠিক করা যাবে। মানে কখন আপনি একটু কথা বলার মতো কয়েক মিনিট কথা বলা যাবে আপনার সাথে? না, আমি আসলে কথা বলতে চাইতেছি না। আচ্ছা, না মানে মানে আপনাদের সাথে কথা বললে আসলে আপনাদেরই কি ভালো হতো না, যে ধর্মের জিনিসটা বের হয়ে আসতো? ওনারা যে এই যে ধর্মের বিরুদ্ধে যে কথাগুলো বলছে ওনারা। ধর্ম এটা যার যার ব্যক্তিগত অধিকার, মানা না মানা, কিন্তু আমরা ইসলাম মানি। ইসলাম সঠিক ধর্ম এবং ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই হিসেবে। এখন যদি কেউ না মানে, এই বিষয়ে আমি মানে কথা বলতে চাই না, ঠিক আছে? কিন্তু আপনার ইসলাম কি বলে না মানলে? কিন্তু আপনার ইসলাম তো বলে না যে ইসলাম না মানার তো অধিকার কারণ নাই আসলে, তাই না? মুরতাদের জন্য। ভাই আমি তো প্রোগ্রামে আছি, ঠিক আছে? আমি এটা চিনি না। আল্লাহ আপনার ইয়ে করুক, ভালো করুক, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন হুজুর। জি, দেখলেন তো দর্শক, আমাদের চাপাতি দিয়ে কোপাবার হুমকি দেয়া কোনো আলেমরাই আমাদের সাথে আলোচনা করতে চাচ্ছেন না। কেন? ইসলামের গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয়ে? তাদের ওয়াজ ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে? আমাদের পক্ষ থেকে চেষ্টা ত্রুটি ছিল না, কিন্তু তারা নাস্তিকদের জবাব এখানে ওখানে এর ওর সামনে দিলেও সরাসরি কেউই নাস্তিকদের ফেস করতে সাহস পাচ্ছে না। কারণ কি জানেন? কারণ ওনারা তো জানেনই যে ওনারা যা বলেন নাস্তিকরাও তাই বলে। সেই কথাগুলো যে ভালো বা সঠিক সেটা সাধারণ বা মোডারেট মুসলিমদের তারা কখনই বোঝাতে পারবে না। আপনারা দেখলেন তো মুমিনরা যেটা করে যে চুনাহাগা গুলাকে পাঠায় নাস্তিকদের সাথে কথা বলার জন্য, একদম লোয়ার লেভেলের যে একেবারে থার্ড ক্লাস চুনাহাগা সেইগুলাকে পাঠায়। কারণ হচ্ছে গিয়ে সেগুলাকে যদি আমরা রামধুলাই দেইও, তাহলে তারা বলবে যে আরে ওরা তো চিনি, কেউ চেনে, ওরা কে চেনে। এই জিনিসটা মানে একেবারে যেটা হচ্ছে গিয়ে রামছাগল, সেরকম একটা রামছাগলের পাঠাবে বিতর্কের জন্য। তো আমরা তো সেই মানে চুনাহাগা গুলার সাথে বিতর্ক করবো না। আমরা বড় বড় আলেমদেরকে চেষ্টা করেছিলাম, কিন্তু তারা না করে দিচ্ছে। এখন তো কিছু বলার নাই, কিছু করার নাই। সুতরাং আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। কিন্তু তাদের দরজা এখনো খোলা আছে। তারা যদি কেউ যোগাযোগ করে, তাহলে আমি তাদের সাথে বসতে পারি একটা আলোচনাতে। আচ্ছা, ওই হেমলক পান আবারও এসেছেন। হেমলক পান, আপনাকে আবারও যুক্ত করলাম। আপনি কি এই ভিডিওটা শুনেছেন? জি ভাই, জি, আমার কারেন্ট চলে গেছিল আর কি, এই কারণে ওয়াইফাই অফ হয়ে গেছিল। তো আমরা তো আমাদের পক্ষ থেকে সমস্ত আলেমকে আমরা আহ্বান জানাইছিলাম, বারবার আহ্বান জানাইছি, এবং তারা কয়েকবার রাজিও হয়েছে আসার জন্য। ভিডিওটা তো দেখলেন, ওইখানে তারা জি, জি। কয়েকবার রাজিও হয়েছিল, কিন্তু পরে আবার গিয়া মানে ওরা মিটিং করছে, কইরা বুঝছে যে এখানে আসলে তো অসুবিধা আছে, তারপর আর তখন আবার না করে দিছে। হ্যাঁ, এই আচ্ছা, যে মুফতি হারুন ইজহার, সে রাজি হয়েছিল, পরে আবার গিয়া হেফাজত ইসলামীরা মিটিং করছে, মিটিং করে আবার না করে দিছে। না, আসিফ মহিউদ্দিনের সাথে যাওয়া যাইবো না, অন্য কারোর সাথে গেলেও যাওয়া যাইবো, কিন্তু আসিফ মহিউদ্দিনের সাথে যাওয়া যাইবো না। আচ্ছা, এই ও তো একজন হচ্ছে বলছিল কি যে অবস্থা।
কয়েকজন বলছিল যে প্রোগ্রামে আছে কালকে যোগাযোগ করুন। ওদের সাথে কি পরে যোগাযোগ করা হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, ওদের সাথে পরে যোগাযোগ করা হয়েছে, এরা আর ফোন ধরে না। এই নাম্বার দেখলেই আর ধরে না ফোন। আচ্ছা। তো বুঝতেই তো পারতেছেন যে মানে কেন যে ফোন ধরে না সেটা তো আপনিও বুঝেন, আমিও বুঝি। আমরা মানে ইয়া করে কিছু বললাম না। কিন্তু বিষয়টা তো সবাই বুঝে, তাই না? কেন আর ফোন ধরে না তারা? সেটা আচ্ছা, তো আমরা এই সবাই বুঝি। মিনার ভাইয়ের সাথে আপনার কয়েকটা লাইভ দেখছিলাম। ওইগুলা অনেক যুক্তিসঙ্গত আর দেখার মতোই ছিল। তথ্য বলছিল। তো পরবর্তীতে আর মিনার ভাইয়ের সাথে কোনো লাইভ তেমন একটা দেখি নাই। মিনার তো আর আসে না আমাদের লাইভে, এবং ওদের লাইভে যদি আমি যাই তখন চুনাহাগাগুলা গালিগালাজ শুরু করে আশপাশ থেকে। মানে কথার মাঝখানে ইয়া করা শুরু করে। মানে নোংরা গালিগালাজ করা শুরু করে। আমি কয়েকবার গেছি তাদের লাইভে, গেছি এবং আমাকে একবার মানে খুবই গালিগালাজ করে বের করে দিছে। আমি দেখছি এটা। ওই রহমানী সাহেবের একটা লাইভে আপনি গেছিলেন, তারপর দেখছিলাম। আচ্ছা, রহমানী সাহেবের লাইভেও এই যে মিনার না, ওইটা হচ্ছে তানভীর। তানভীর জি, আমাকে জি। গালিগালাজ করছিল। নোংরা গালিগালাজ করছিল। বেশ্যাটা, তোর মা বেশ্যাটেশ্যা এগুলো টেগুলো বলছিল। বেশ্যার পোলাট এগুলো টেগুলো বলছিল কিছুক্ষণ। আর হচ্ছে গিয়ে মানে মিনারের লাইভে একবার গেছিলাম, সেখানেও আমাকে গালিগালাজ করে বের করে দিছে। তো ভাই এদের সাথে তো মিনার আমাদের সাথে যতবার যুক্ত হয়েছে ততবার একবারও কি তাকে আমরা গালিগালাজ করে বের করে দিছি, এরকম কি দেখছেন আপনি কখনো? জি না, জি না। আবার লাইভ গুলো অনেক বড় ছিল। মিনার ভাইয়ের সাথে লাইভ ছিল। তাকে তো হ্যাঁ, তার সাথে লাইভ গুলো অনেক বড় ছিল। এবং মিনারদের প্ল্যাটফর্মের আরেকজন লোক আছে মাহবুব। সেই ব্যক্তি আমার সাথে ৩-৪ বার লাইভ করে গেছে আইসা, ২ ঘন্টা ৩ ঘন্টা লাইভ করে গেছে আইসা। তাকেও কি আমরা কখনো গালিগালাজ করে বের করে দিছি, এরকম পাইছেন? না, না, না। আচ্ছা, তার যারা মানে অযৌক্তিক কথা বলে তাদেরকে কয়েকজনের এরকম মানে পাশে লাত্তি দিয়ে বাইর করে যারা এরকম কিছু। মানে যারা যারা নোংরা অযৌক্তিক বলে। কথাবার্তা বলে, যারা আমার পরিবার নিয়ে কথাবার্তা বলে তাদেরকে এক্কেবারে খাড়ার উপরে পাছার হাড্ডি ভাইঙ্গা মানে পাঠায় দিমু। হুম? যারা দেখেন আমাদের কোনো লাইভ থেকে কখনো শুনছেন যে কোনো মুমিনের পরিবারকে নিয়ে কথা বলতে? না, না। আমি শুনিনি, যতটুকু দেখছি। মিনারের বাপ, মা, ভাই, বোন এদের কাউকে নিয়ে কখনো আমরা টু শব্দ কেউ করছি কখনো? হ্যাঁ, তুলনা দেওয়ার জন্য বলছি, মানে একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি যে ইসলামে যেরকম কাফেরদের মায়েরা তাদের মা বেটিকে তুলে নিয়ে যায়, মিনারের মাকে তুলে নিয়ে গেলে কেমন লাগবে? এটা আমরা বলছি। কিন্তু মিনারের মাকে নিয়ে আমরা কখনো কোনো বাজে মন্তব্য করি নাই। তার বউকে নিয়ে, তার বোনকে নিয়ে, তার পরিবারকে আমরা জানি না। অবশ্য আমি জানি তার পরিবার সম্পর্কে আমার সব ইনফরমেশন আমার কাছে আছে। কিন্তু কখনো আপনি দেখবেন না, আমাদের কোনো লাইভ থেকে কখনো আপনি এরকম পাইবেন না কোনো মুমিনের কোনো পরিবারকে নিয়ে আমরা কখনো নোংরা মন্তব্য করছি। কিন্তু তারা ডেইলি প্রতিদিন ৩ ঘন্টা ৪ ঘন্টা ধইরা আমাদের পরিবারের মানে আমার মা কিরকম, আমার বউ কিরকম, আমার বোন কিরকম সব নিয়ে গালিগালাজ করে। আমার পোলা কিরকম, আমার ২ বছরের বাচ্চা কিরকম, এগুলো নিয়ে গালিগালাজ করে। নোংরা কথাবার্তা বলে। এগুলো দেখছি এই আমি, কাজ এগুলো আমিও দেখছি। এই কাজ যারা করবে তাদেরকে আমরা পাছায় লাথি মেরা, চুনাহাগার বাচ্চা চুনাহাগা বইলা পাছায় লাথি মেরা আমাদের লাইভ থেকে বাইর করে দিব। এইটা তো একদম কনফার্ম। এই বিষয়ে ছাড় নাই। হ্যাঁ? কিন্তু যদি কেউ ভদ্রভাবে আলোচনা করতে চায়, যুক্তিতর্ক তুলে ধরতে চায়, তাহলে তারা আমাদের লাইভে সবসময় তাদেরকে আমরা আহ্বান জানাই, এসে কথা বলতে পারে। মিনারের দরজাও খোলা আছে। মিনারও এসে কথা বলতে পারে। এবং মিনারের যে ভদ্র মুন্ডা আছে তারাও এসে কথাবার্তা বলতে পারে। কোনো সমস্যা নাই। কিন্তু যেগুলো চুনাহাগা সেগুলো আমরা জায়গা দিব না। অবশ্য এখন দেখা যাচ্ছে মিনারও চুনাহাগাতে পরিণত হইছে। মিনারও এখন গালিগালাজ করে। নোংরা সঙ্গ দোষে। বলে। হ্যাঁ, এখন সঙ্গত সে কি করব? এখন কি বলবো ভাই? সে এখন বাটপারি করে, নানা ধরনের বাটপারি করে। সেদিন দেখলাম যে অন্যের দাসী জোরপূর্বক দখল করে তার সাথে সহবাস করা। এইটা দিয়ে সে প্রমাণ করার চেষ্টা করতেছে যে দাসীর সাথে ধর্ষণ ইসলামে হারাম। এটা প্রমাণ করার চেষ্টা করতেছে। এগুলো তো একদম দেখতেছি যে সে চুনাহাগা পর্যায়ে পৌঁছায় গেছে এখন। ওই যে রায়হান একটা ছেলে আছে আর শান্ত একটা ছেলে আছে। এই দুইটা রাইডে আমি সবসময় মিনার ভাই কমেন্ট করে, আর এদের মতোই এমনিতে উনি ভালো, কিন্তু এদের কমেন্টে গেলে বোঝা যায় না উনি এদের মতো কিছু মাথার সমস্যা আছে। তাহলে তো ভালো যে ভালো মিলছে আরকি। ৩ থ্রিস্টোজেস, হ্যাঁ? মানে ৩ ছাগল ভালো মিলছে। ঠিক আছে হেমলক পান ভাই, আর কি কোনো প্রশ্ন থাকলে বলেন। না, না, আরো এরকম কোনো প্রশ্ন নাই। আমি ওই গাণিতিক যে বিষয়টা এটা একটু বলতে চাইছিলাম আরকি। ওই যে বললাম। গাণিতিক বিষয়ে তো সংশয়.com এ লেখা আছে গাণিতিক বিষয় সম্পর্কে। আপনি একটু সেটা ম্যাথমেটিক্যাল মিরাকল লিখে সার্চ করলে সংশয়.com এ লেখা পাবেন। ওইটা একটু পড়েন। ওইটা পইড়া তারপর আসেন। জি, আচ্ছা। বিদায় ঠিক নিচ্ছি। আছে, তাহলে বিদায় ভালো দিয়ে থাকেন আপনাকে ভাই। ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে। পরের জনকে যুক্ত